আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি শিখবো যে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, একটা ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিলিট করতে হয় বা ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেকভাবে করা যায়, আমি সিস্টেম দেখবো। তো আমি এই যে ফাইল থেকে ওপেন থেকে একটা ছবি আনবো, ডাউনলোড করে রাখছি আমি 2-3টা ছবি। ধরেন যে আমি ফার্স্টে এই যে এই ছবিটাই নিলাম, ঠিক আছে, ফটোশপে। তো ফটোশপের ক্লাস আমার এই এক থেকে মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাস দেখানো আছে, টুলস পরিচিতি এভরিথিং শুরু থেকে দেখানো আছে। চাইলে ওইগুলো দেখে আপনারা শিখে নিতে পারেন। আপাতত দেখেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে করা যায়। ঠিক আছে, তো এখানে দেখেন এটা একটা লেয়ার প্যানেল, এটা লেয়ার বক্স। এই লেয়ার বক্সটা কোথায় পাবেন? উইন্ডো থেকে আপনারা লেয়ার বক্স পেয়ে, এই যে লেয়ার বা F7 চাপলে লেয়ার বক্সটা চলে আসবে। ফাংশনের F7 চাপেন, এই যে লেয়ার বক্স চলে আসছে। ওকে, তো এটা লক অবস্থায় আছে, এটাকে আনলক করতে হবে, না হলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না। তো আমি এখান থেকে কন্ট্রোল জে তে ডুপ্লিকেট লেয়ার একটা করে নিলাম, কন্ট্রোল জে ডুপ্লিকেট এটা লেয়ার করে নিলাম। বাট আমরা কাজ করবো এখন এই লেয়ারের উপরে, বুঝছেন, এই যে এই লেয়ারটার উপরে। তো এখানে ডবল ক্লিক দিয়ে আমি এখানে নাম দিয়ে দিই ইমেজ। ঠিক আছে, এটাকে অফ করে দিলাম, এটাকে চোখ, এই চোখটা থাকুক, আপাতত থাক। এই দেখেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। অনেকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, আমি দেখেন শর্টকাট পদ্ধতি দেখাই। প্রথমে যদি অবজেক্ট, এই যে দেখেন এখানে অবজেক্ট সিলেকশন টুল আছে না, অবজেক্ট সিলেকশন টুলটা যদি আপনি এই যে পুরোটাকে ড্র্যাগ করে ধরেন, তাহলে কি হবে, অটোমেটিকলি ওর সাবজেক্টকে ধরে নিচ্ছে না। সাবজেক্টটাকে ধরে নেওয়ার পরে আপনি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্স, আপনি দেখেন আপনি যদি ব্যাক স্পেস চাপ দেন তাহলে কি হবে জানেন, খেয়াল করেন, এটা চোখটা অফ করে দিলাম, কি রিমুভ হইলো, শুধু ছবি রিমুভ হইলো। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এখন কন্ট্রোল শিফট আই, এটা ইনভার্ট করবো। এই যে দেখেন এই যে এই সিলেকশন থাকা অবস্থাতে আমি এই পজিশনে, বাইরে ক্লিক করলে হবে না, বা এখানে ক্লিক দিয়ে আপনি সিলেক্ট ইনভার্স করে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। দেখছেন এই যে চারদিকে সিলেক্টেড হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ড করেন, রিমুভ করেন, দাঁড়ান কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আনি আমি। এই যে এখন দেখেন কন্ট্রোল শিফট আই, এটার কমান্ড কি, কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স হবে। এই যে এখানে ইনভার্স করলাম না, এই দেখেন রাইট বাটন ইনভার্স করলাম, এই যে আই। ঠিক আছে, এখন দেখেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, হয়েছে হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তাহলে এইভাবেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। একটা জিনিস খেয়াল করেন, এই যে আশপাশে যে চুলগুলো না, এই চুলগুলো কেমন যেন একটু ইয়ে হয়ে গেছে, কাটা 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 টাইপসের হয়ে গেছে, বুঝছেন। তো এগুলো আমরা স্মুথলি আরো কিভাবে করব দেখেন, এই যে দেখেন এই যে আউটসাইডের চুলগুলো, এই চুলগুলো আসছে আসে নাই, তাই না? তো এগুলো আমরা আরেকভাবে আনতে পারি, সেটা কিভাবে, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট, রাইট বাটন ক্লিক করে যে ডিসিলেক্ট করলেও ডিসিলেক্ট হবে, আবার কন্ট্রোল ডি তে ডিসিলেক্টেড হবে, বুঝছেন। ধরেন যে আমি আবার কি করলাম, এই আবার পুরোটাকে ধরলাম, ধরার পরে এই যেখানে একটা অপশন আছে না, সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটাতে ক্লিক দিলে আরো স্মুথ নিয়ে আপনি যে চুলগুলো রাখতে পারবেন। দেখেন এটাকে সিলেকশন থাকা অবস্থাতে কিন্তু আপনাকে সিলেক্ট মাস্ক করা লাগবে। এই যে সিলেক্ট মাস্কে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে চুলগুলো নাই হয়ে গেছে, ট্রান্সপারেন্সিটা বাড়ানো আছে, আপনি চাচ্ছি এইটাকে একটু বাড়াই দিই। ঠিক আছে, দাঁড়ান, ঠিক আছে, এই যে দেখেন ডিলিট হচ্ছে একটু একটু করে। ঠিক আছে, দাঁড়ান, জাস্ট হালকা হালকা করে ইয়ে করবেন, তাহলে আপনি মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। সাইড সুইডে একটু ইয়ে করবেন, চুলটা যেন থেকে যায় আর কি, চুলের আশপাশে যা ব্যাকগ্রাউন্ড আছে এগুলো যেন রিমুভ হয়ে যায়। এই যে সাইড সুইডের চুল কিন্তু চলে আসছে, দেখছেন, এই সাইডে চুল ছিল না। ঠিক আছে, অবশ্যই এখানে রিফাইন হেয়ার আছে না, এটা দিলে পারেও কিন্তু হবে, এই যে রিফাইন হেয়ার দিলেও এই যে দেখেন কিন্তু এখানে কালো কালো একটা শেপ চলে আসছে। রিফাইন হেয়ার দিলে হবে কি, অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে এগুলা। ঠিক আছে, তো তারপরে আপনি এখান থেকে ওকে দেন আর কি। ওকে দেওয়ার পরে আপনি কি করেন, রাইট বাটন ক্লিক করে আবার সিলেক্ট ইনভার্স করে আপনি ব্যাক স্পেস চাপ দেন, এই যে রিমুভ হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন এই যে এই বাইরের এই চুলটা কিন্তু আছে, আছে না, এই হচ্ছে বিষয়। তো আপনি বাইরের এই চুলগুলো এখান থেকে পাবেন। আর একটা অপশন দেখেন, আমি দেখাই আপনাদের। আপাতত এটাকে ডিলিট করে দিলাম, আবার কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম। হ্যাঁ, এখন আমি কি করব, এই যে এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়েও আমি কি করতে পারি, সিলেক্ট করতে পারি। কুইক সিলেকশন টুল নিলাম, ঠিক আছে, এটাকে একটু বড় করি। কিভাবে বড় করলাম, থার্ড ব্র্যাকেট আছে এটা দিলে বড় হবে। ঠিক আছে, অল্টার দিয়ে আমি জুম করতেছি। এখন এটাকে ধরেন, এই যে এইগুলোকে ধরে নিলাম, এই যে এখানে একটু বাড়তি আছে না, বাড়তিটাকে আমি অল্টার চেপে ধরে রিমুভ করে দিলাম।
রিমুভ হয়ে গেল। এখন খেয়াল করেন এই যে চুলটা, এই চুলগুলো কিভাবে কি করবেন দেখাচ্ছি আপনাদের। এই সবগুলো ঠিকঠাক আছে, কানের কাছে একটু বাদ আছে, তাই তো? এই যে কানটা আমি ধরে দিলাম, অল্টার চাপলে মাইনাস হবে আর কি। এখন আমি দেখি এখান থেকে লেসো টুল নিব, লেসো টুল থেকে এই যে এটা, এই অপশন বাদ দিয়ে যে এই অপশনটা নেবেন, এটা প্লাস মার্জ হবে। এই যে হেয়ার প্যানেলটাকে আপনি একটু বাড়াই নেন, ঠিক আছে, বাড়াই নিলাম। এখন কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স হবে, কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স হয়ে পাশেরটা সিলেক্টেড হবে। এখন ব্যাক স্পেস দেন, এই যে ডিলিট হয়ে গেছে। এখন এটুকু বাদ আছে না, এই যে এতটুকু, এতটুকু আমি চুলটা ভালোভাবে হেয়ার রিমুভ করবো বলে আমি এটুকু রাখছি। এখন কিভাবে রিমুভ করবো দেখেন, আমি এই যে ইরেজার টুল আছে না, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এখানে ক্লিক করব, ঠিক আছে, রাইট বারে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এখানে ক্লিক করে এই যে এখান থেকে মিডিল, একটা দুইটা তিনটা, এখানে মিডিল পয়েন্টারে আসেন। এই এটা থাকবে কি ডিসকাউন্টেড, ঠিক আছে, ডিসকন্টিগুয়াস, ঠিক আছে, এটা থাকবে। তারপর এটা টলারেন্স থাকবে 32 বা 30 সামথিং, বুঝতে পারছেন? এখন কি করবেন দেখেন, এই যে এখানে একটা ক্লিক দেন, একটা অল্টার চেপে এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে, অল্টার চাপা লাগবে না, জাস্ট একটা ক্লিক দেন, যেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দিবেন ওই ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, আপনার চুল রিমুভ হবে না কিন্তু, ঠিক আছে। দেখেন চুল রিমুভ হচ্ছে, শুধু যে ব্যাকগ্রাউন্ডের উপর রাখছেন ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, দেখেন চুলগুলো থাকছে না। যখন মেয়েদের হেয়ার স্টাইল যখন আপনি রিমুভ করবেন, মেয়েদের চুলগুলো যখন রিমুভ করবেন, তখন এইগুলো অ্যাপ্লাই লাগবে আপনার, এইগুলো কাজ জানা লাগবে আপনার, বুঝছেন? তাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক প্যারা, অনেক চারো সাইডে অনেক চুল ছড়াই ছিটাই থাকে, এই হচ্ছে বিষয়। দেখেন সহজে কিন্তু আমি এটা রিমুভ করে দিলাম, কিন্তু চুলগুলো ঠিক থাকতেছে, তাই না? এখন দেখেন সাইড সাইডে চুল ঠিক আছে না? এখন আমি কি করব দেখেন, আমি চাচ্ছি একটা কালার দিব ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, কালার কিভাবে দিব? এই যে আমি নিচের লেয়ারে আসলাম বা এই লেয়ারে ধরলাম, একটা কালার দিব। দেখেন এখানে যাব, এখান থেকে সলিড কালারে যাব, পাসপোর্ট সাইজে একটা কালার দিই। পাসপোর্ট সাইজের কালার কি, এই যে এটা আমি ধরেন যে একটা পাসপোর্ট সাইজ ছবি বিল্ড করবো এটাকে, হ্যাঁ, তো এই কালার দিলাম, এটাকে আমি নিচে আনবো, নিচে আনলাম, এই যে দেখেন কালার চলে আসছে এটা, তাই না? হালকা হালকা দেখেন একটু শ্যাডো শ্যাডো টাইপের একটু ভাব দেখা যাচ্ছে না একটু, তো এটাকে আমি রিমুভ করে দিব। দেখি এই যে এখান থেকে ইরেজার টুল নিয়ে এই যে রিমুভ, রিমুভ, ঠিক আছে। বাট একটু একটু সাদা সাদা ভাব, ওইরকম সাদা ভাব পারফেক্ট রেজাল্ট পাবেন না আপনারা। পারফেক্ট রেজাল্ট পাইতে হলে আপনাকে এআই ইউজ করতে হবে বা একটু রিফাইন ইউজ করতে হবে। দেখি এটাকে আমি একটা রিফাইন ইউজ করি, সেটা হচ্ছে এই যে টুলসে গিয়ে সিলেক্ট মাস্কে গেলাম, সিলেক্ট মাস্কে যাওয়ার পরে আমি কি করব, এই যে রিফাইন হেয়ার করে, দাঁড়ান এটাকে আগে যাই, সরি, এই যে এটাকে ধরবো, ধরে কিভাবে ধরলাম, কন্ট্রোল চেপে ধরলে এখানে ক্লিক করলে এটা ধরা যাবে। দেখেন এই যে কন্ট্রোল চেপে ধরে আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবো, এক ক্লিকে কি হবে, এটা সিলেক্টেড হয়ে গেল। দেন আমি কি করব, এই যে মাস্কে যাব, লেয়ার মাস্কে যাওয়ার পর রিফাইন হেয়ার করব। রিফাইন হেয়ার করলে দেখেন এই যে সাদা সাদা ভাব দূর হয়ে গেছে না, সাদা সাদা ভাব দূর হয়েছে, দেখছেন এই যে দূর হয়ে গেছে। তো এটাকে আমি ওকে করব, ওকে করে আমি কি করব, কন্ট্রোল শিফট আই দিব, আই দিয়ে ইনভার্স করে আবার ব্যাক স্পেস দিব। এই দেখেন এখন দেখেন সাদা ভাব আছে, সাদা ভাব নাই। এই সাদা ভাবটা আরো কিভাবে দূর করবেন দেখেন, এই যে দেখেন হালকা এই চুলটা একটু খারাপ লাগতেছে না, তো এটাকে আমি আউট করব কিভাবে দেখেন, এই যে এখান থেকে কি এটাকে বলে লেসো টুল, রাইট বাটন ক্লিক করলে এখান একটা দুইটা তিনটা এই টুলস গুলো আমরা শিখবো, সমস্যা নাই। এই লেসো টুল দিয়ে আমি এই যে এটুকে বাদ ধরবো, ধরে রিমুভ, রিমুভ করে দিলাম। ওকে, ঠিক আছে না? এখন দেখেন কতটা চুলটা সুন্দর না? এখন দেখেন আপনি কি করবেন, এই যে এটাকে যে ধরছেন আপনি, এটাকে একটু কাজ করতে পারেন চাইলে। কি কাজ করবেন, এই ছবিটাকে ধরে কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ক্লিক দেন, দিয়ে রে আপনি কি করবেন, এই যে এখানে কি বলে ব্রাউন টুল, ব্রাউন টুল দিয়ে একটু ঘষে দেন, একটু কালো করে দেন, সাউথ সাইড একটু কি করেন, একটু কালো করে দেন, দাঁড়ান হালকা কালো করে দিলাম যেন ওই রিফাইনটা না বোঝা যায়, এই হচ্ছে বিষয়। এই দেখেন কালো চুল এখন একদম পারফেক্ট আছে এখন, বুঝছেন? এখন আমি কি করব, এটাকে এটাকে দুইটাকে ধরে আমি মার্জ করে দিব, কন্ট্রোল ই তে মার্জ, কন্ট্রোল ই তে কি হইলো, মার্জ হইলো। মার্জ মানে কি জানেন, দুইটা লেয়ারকে একটা লেয়ার করে ফেললাম, ক্লিয়ার? এখন এটাকে যদি পাসপোর্ট ছবি বানাইতে চাই কি করব দেখেন, ধরেন যে এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবি বানাবো, আচ্ছা
তো পাসপোর্ট সাইজের একটা ছবির সাইজ আছে, এই যে ক্রপ খুলে যাব, সাইজ কি 38 38 বাই 48, 38 বাই 48 এটাকে দিয়ে রে আমি কি করবো, এই যে এটাকে একটু ছোট করলাম, বা একটু ইয়ে হবে 40, এটাকে সাইজ দেব হচ্ছে এখন ঠিক আছে 40 বাই 48 দিলাম। হ্যাঁ, একটু বড় করি, পজিশনটা জাস্ট চেঞ্জ করতেছি। এখন এই যে দেখেন পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল। আচ্ছা, তখন এটাকে আপনি চাইলে সেভ দিতে পারেন, বুঝছেন, সেভ দিতে পারেন, আবার বিভিন্ন প্লেসে নিয়ে রাখতে পারেন। এখন ধরেন আমি এটাকে প্রিন্টে পাঠাবো, প্রিন্টে কিভাবে পাঠাবেন, এই যে A4 সাইজের একটা পেজ নেন, ইয়েতেই এই যে A4 সাইজের একটা পেজ নিলাম। হ্যাঁ, এখন এই ছবিটাকে আপনি টান দিয়ে ধরে এনে এখানে ফেরে ছেড়ে দেন, ঠিক আছে। এটাকে আমি একটু ছোট করি, দেখি একটা মাপ আছে পাসপোর্ট সাইজের, মাপটা আমি দেখাই দিব পরবর্তীতে, সমস্যা নাই। এই যে এখানে করলাম, ওকে দিলাম। এখন দেখেন অল্টার চেপে ধরে কপি করব, এখন দুইটাকে একসাথে ধরি, ঠিক আছে, এই তিনটাকে একসাথে ধরে শিফট ধরে আর অল্টার ধরে আমি কপি করতেছি। এই যে এখন 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 এটাকে প্রিন্টিং এ পাঠাই দিব, যে প্রিন্ট হয়ে বের হয়ে আসো গ্লোসি পেপারে, এই যে প্রিন্ট, ঠিক আছে, এই যে প্রিন্ট হয়ে বের হয়ে আসো, এর পিডিএফ বা আপনি কিবোর্ডে ডেস্কটপ বা ইয়েতে সিলেক্ট করে প্রিন্ট দিয়ে প্রিন্টে করে দিলে প্রিন্ট হয়ে যাবে, বুঝছেন, ক্লিয়ার। কালার প্রিন্ট বা কি প্রিন্ট দিবেন আর কি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখছেন? হ্যাঁ, শিওর। ব্যাকগ্রাউন্ড আরো অনেকভাবে রিমুভ করা যায়, দেখেন আমি কিভাবে রিমুভ করবো, আর একটা ওয়ে দেখেন। এটা হচ্ছে ধরেন আমি এখান থেকে আর একটা ছবি আনি, এই যে এই ছবিটা আনলাম, এই ছবিটাকে এখানে রিপ্লেস করলাম। এখন দেখেন আমি এখানে ম্যাজিক টুল আছে না, ম্যাজিক টুল থেকে আমি জাস্ট একটা ক্লিক দিব এখানে, এখানে সব হোয়াইট কালার, এই জন্য ও এক ক্লিকে এটা ধরছে। জাস্ট আমি বুম করে ক্লিক, আচ্ছা এখানে হচ্ছে না কেন জানেন, লক করা আছে, লকটা খুলে দিয়ে আগে একটা ক্লিক দিলাম, লক খুলে গেল। এখন দেখেন এই যে রিমুভ হয়ে গেল, দেখছেন এক ক্লিকে, দেখছেন। এখন আপনি নিচে কালার দেন, সমস্যা নাই, এখানে কালার কিভাবে দিবেন, যে এই যে এখান থেকে একটা কালার দেন, লাল কালার দেন, লাল কালারটাকে এটাকে নিচে আনেন, ছবিটাকে উপরে তুলে দেন, এই যে দেখেন, দেখছেন, বুঝছেন কিভাবে চেঞ্জ করলাম ব্যাকগ্রাউন্ড। যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন, ধরেন যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এখন আপনি একটা ব্যাকগ্রাউন্ড আনেন, চাইলে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, আপনি একটা নতুন একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে আপনি একটা অন্য একটা আদার্স ব্যাকগ্রাউন্ড আনেন, ওই ব্যাকগ্রাউন্ডের পাশে ওরে রাখবো আমি, ঠিক আছে। ধরেন ধরেন যে এই যে এই ব্যাকগ্রাউন্ডের পাশে ওরে রাখবো, ঠিক আছে। এই যে দেখেন, দেখছেন, এই ব্যাকগ্রাউন্ডের পেছনে আমি ওরে রাখতে পারতেছি, ঠিক আছে। এটা ডিসিলেক্ট করে দিলাম। তাহলে ক্লিয়ার হয়েছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে? হ্যাঁ, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। তারপর আরো একভাবে রিমুভ করা যায়, দেখাই সিস্টেমটা, সেটা হচ্ছে পেন টুল দিয়ে কিভাবে রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড। বাট পেন টুল দিয়ে একটু ঝামেলা, একটু টাইম লাগবে, তাও দেখাই দিই একটু, যেহেতু দেখাচ্ছি। দাঁড়ান, নতুন একটা ওপেন করে, নতুন একটা ইয়েতে করে ওপেন করি, এই যে ওনার ছবিটা নিলাম ইয়াঙ্গার ম্যানের, ঠিক আছে। এখন দেখেন কিভাবে রিমুভ করি, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম। হ্যাঁ, এই চোখটাকে অফ করে দিই নিচের, বুঝছেন। এখন আমি এখান থেকে জাস্ট একটা পেন টুল নিব, এই যে পেন টুল আছে না, পেন টুল থেকে এটা শেপ করা আছে না, শেপ করা আছে না, পেন টুল নেওয়ার পর দেখবেন এটা পাত না শেপ, এটাকে পাত করে নেবেন। পাত করলাম, হ্যাঁ। এখন দেখেন আপনি জাস্ট এই যে এই একটা ক্লিক দেন, ওই যে পেন টুল যে কাজ শিখছেন, যে এই একটা ক্লিক দেন, অল্টার চেপে কন্ট্রোল চেপে ধরে জাস্ট ঠিকঠাক করে নেন। এটাকে অল্টার চেপে ধরে মাইনাস করলাম, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। অল্টার চেপে ধরে মাইনাস করবো, একটা ক্লিক দিলে মাইনাস হয়ে যাবে, ওকে। জাস্ট এই যে মাইনাস করলাম। আবার ঠিকঠাক করা লাগলে এখানে একটা ক্লিক দিয়ে ঠিকঠাক করতে পারবেন আপনি, ঠিক আছে। এই যে দেখেন ঠিকঠাক করতে পারবেন, পজিশনও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে চেঞ্জ ঠিকঠাক করতে পারবেন এইভাবে।
অল্টার চেপে কন্ট্রোল চেপে ধরে করতে হবে এগুলা, ঠিক আছে। আবার কন্ট্রোল বাদে আমি দেখেন এই যে এখানে টান দিচ্ছি, এই এত লড়ালড়ি করেন কেন, এই যে ক্লিক করলাম এটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে। হালকা করে নিয়ে আসলাম, খুব সেন্সিটিভলি আপনাকে এটা রিমুভ করতে হবে। দাঁড়ান, যত স্মুথলি করবেন, যত তাড়াতাড়ি করবেন, দেখবেন যে তত ভালো রেজাল্ট পাবেন। আমি একটু দ্রুত করি দেখি। দেখছেন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ভালো। এটা যদি আমি ওই ইয়ে দিয়ে করতাম, শর্টকাটে যে টেকনিক অবলম্বন করলাম একটা, ওইটা দিয়ে করলাম আরো দ্রুত হইতো। বাট এই পেন টুল আপনার শেখা লাগবে, জবে এগুলোই আসবে। কি হয়েছে? দেখেন এই সাদা চুল তো, মুরব্বির সাদা চুল। কথা বলেন না। প্রথমে আপনাদেরকে সহজ টেকনিক শেখাইছি, লাস্টে একটু কঠিনটা দেখাচ্ছি। তবে এই যে পরীক্ষাতে পেন টুল দিয়েই কাজ আসবে, বুঝছেন, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো আসবে। আমি কিভাবে কাটতেছি বুঝতেছেন কিছু? অল্টার চাপলে কেটে যাচ্ছে, অল্টার চেপে এটা ক্লিক দিলে এই যে নেপ নিলাম, এই যে অল্টার দিয়ে ক্লিক দিলাম, এখানে হয়ে গেল। কন্ট্রোল দিয়ে এটা পজিশন চেঞ্জ করতে পারবেন। ওকে, ফটোশপে একটু টাচ করতে হবে, কাজ করতে হবে, ফটোশপ প্রো হইতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেছে আমার। এখন আমি কি করবো জানেন? এই যে একটা ক্লিক, এই যে বাইরে আউটসাইড আমি ক্লিক দিব, দেখি দাঁড়ান। এই যে সাইড সুইড আমি ক্লিক দিচ্ছি আর কি, দাঁড়ান, মানে ফুল সাইড সুইডে আমি ক্লিক দিয়ে জাস্ট ওকে ধরবো আমি। এই যে সাইড সুইডে ক্লিক দিলাম। এখন এই যে পেন টুল থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন দিবেন। মেক সিলেকশন দিয়ে এই যে ফেদার আছে না, ফেদার রেডিয়াস, এখান থেকে 0.1 পিটি বা 0.5 দিন। ওকে, মানে 0.5 বা 1 পিটি দেন, সমস্যা নাই। দিলে হবে কি একটা স্মুথনেস ভাব আসলে, দিলে সিলেকশন হয়েছে। এখন কন্ট্রোল আপনি ব্যাক স্পেস দিবেন, যে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে ব্যাক স্পেস দেন। এটা এটা অফ করি, কন্ট্রোল শিফট আই, আই দিলাম। এখন দেখেন ব্যাক স্পেস দেব, ব্যাক ডিলিট হয় না কেন? লেয়ার ধরতে হবে আমার। এই যে বিলেট লেয়ার তখন ধরা ছিল না, বুঝছেন? এই লেয়ার আমি না ধরার কারণে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই। আবার দেখেন, আবার নতুন করে দেখায় আবার। এই যে আমি পেন টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, কোথায় মেক সিলেকশন? এখানে নাই। কেন নাই জানেন? পেন টুলে থাকতে হবে, মানে পেন টুল থাকা অবস্থাতে আমার রাইট বাটন ক্লিক করে এই যে মেক সিলেকশন এখন আছে। তো এটাই আপনি কিভাবে করবেন জানেন? এই ডবল ইন্টার দেন, ইন্টার দিলেও আপনি করতে পারবেন। দেখেন দাঁড়ান দেখাই, আবার ব্যাকে যাই, ব্যাকে দিয়ে ইন্টার দেন। আচ্ছা,
ওয়েট, কন্ট্রোল ইন্টার, ঠিক আছে, কন্ট্রোল ইন্টার দিলে কি হবে, সিলেকশন হয়েছে। এখন এটাকে আমি যদি ইয়ে করতে চাই, ইনভার্স করতে চাই, তাহলে এখানে কন্ট্রোল শিফট আই দিব। আচ্ছা, কন্ট্রোল শিফট আই, তাহলে এটা ইনভার্স হয়েছে। এখন আমি এটাকে ব্যাক স্পেস চাপবো, এই যে ডিলিট হয়ে গেল, তাই না? এখন দেখেন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, সেম ভাবে হোয়াইট কালার বা সাদা কালার ইউজ করি। এই যে খেয়াল করছেন মুরব্বির ছবিটা কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, খেয়াল করছেন আপনার? অন্য একটা কালার দেন, দেখেন, এই যে দেখেন কত সুন্দর না? দেখেন কোনো স্মুথ আছে, দাগ দুগ আছে? এই হচ্ছে বিষয়। তো এইভাবে রিমুভ করতে পারবেন। এই যে চশমা, এই চশমার এই সাইডটাকে আপনার বাদ দিতে হবে, নাহলে ভালো লাগবে না। চশমার এই সাইডটাকে কিভাবে বাদ দিবেন দেখেন, এখানে ধরেন, ধরে এই যে আমি কি করতেছি, লেসো টুল থেকে এটাকে সিলেক্ট টুল করে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আবার এটাকেও ধরবো আমি, এই যে আর কি, বুঝছেন? এই হচ্ছে বিষয়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কনসেপ্ট ক্লিয়ার? তো এই পদ্ধতি অবলম্বন করে আপাতত আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। আর সেভ করবেন কিভাবে? এই যে সেম ভাবে ফাইল যাবেন, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাজ এ যাবেন, এক্সপোর্ট অ্যাজ এ গিয়ে এখান থেকে ফরম্যাট কি থাকবে, জেপিজি, তারপরে এক্সপোর্ট করে দিবেন। এই যে এক্সপোর্ট করার পরে এখান থেকে যে ফোল্ডারটাকে সিলেক্ট করে দেন। দেখি আমি ডাউনলোডেই জাস্ট এখানে নাম দিয়ে দেবো যে রিমুভ বিজি, ঠিক আছে, ওকে দিয়ে দিব। এই যে দেখেন মুরব্বির ছবি চলে আসছে, রিমুভ বিজি, দেখছেন? ক্লিয়ার? ঠিক আছে, ওকে, প্র্যাকটিস করেন সবাই।